কিভাবে প্রোগ্রামার হবেন? প্রোগ্রামিং কঠিন লাগে। বেসিক যদি ভালো না বোঝেন তাহলে কঠিন লাগবে। আমার ভিডিওগুলো দেখলেই প্রোগ্রামিংয়ে দক্ষ হবেন। সি প্লাস প্লাস প্রোগ্রামিংয়ে আজকে শেয়ার করা হচ্ছে সুইচ কেস। ইন্ট এক্স ভেরিয়েবল হলো এক্স ভেরিয়েবল। ইউজারকে একটা মেসেজ দেই, সে আউট the right number between 1 to 3। তারপর এটা ভেরিয়েবল, এই মানটা চলে যাবে ভেরিয়েবলের কাছে, এর জন্য সিন দিয়া এক্স ভেরিয়েবলটা এখানে দেওয়া হলো। তাহলে এখানে যে কাজটা করা হলো, ইন্টিজার ডেটা টাইপের একটা ভেরিয়েবল নেওয়া হলো এক্স, ইউজারকে একটা মেসেজ দেওয়া হলো রাইট নাম্বার বিটুইন 1 to 3, 1 থেকে 3-এর মধ্যে সংখ্যা লিখতে বলা হয়েছে। শেষ যখন সংখ্যাটা লিখবে এখানে সিনের সাহায্যে এটা গেট হবে, হ্যাঁ এক্স ভেরিয়েবলে স্টোর হয়ে থাকবে। এখন হলো মূল বিষয় সুইচ কেস। তারপরে সুইচ, এই যে সুইচ লেখা হলো, তারপর ফার্স্ট ব্র্যাকেটে এক্সপ্রেশন, এই যে ভেরিয়েবল এক্স এটা এখানে দেওয়া হলো। তারপর সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। এখন কেস ওয়ান, কেস ওয়ান তারপরে কোলন। কেস ওয়ান হলে কি হবে, এখানে লিখতে হবে। তো এখানে হলো এই যে সুইচ বসানো হলো, তারপর ফার্স্ট ব্র্যাকেটে থাকলো এটার এক্সপ্রেশন ভেরিয়েবলটা। এখন কেস এক, সে এখানে ইউজার যে নাম্বারটা দিবে 1 থেকে 3, সেই মানটা নিয়ে এখানে যাচাই করবে। কেস ওয়ান যেটা দেওয়া হলো, কেস ওয়ানে কি হবে, যেমন এখন একটা মেসেজ দেওয়া হবে, এখানে লিখি ফর বাংলা, তারপর সেমিকোলন, তার নিচের লাইনে এবার ব্রেক। তাহলে কেস এক, সে যাচাই করবে, মনে করেন কত নাম্বার দিছে, ইউজার মনে করেন 3 দিছে, সে এখানে এসে যাচাই করবে। কেস একে আসবে, নাম্বার দিছে 3, এটার সাথে মেলে না, তাহলে এখানে যে কোড লেখা হয়েছে এগুলোর কোনোটাই কাজ হবে না। তখন সে যাবে কেস টু এর কাছে, এই যে কেস টু, টু লিখে কোলন দেওয়া হলো, তারপর সি আউট ফর ইংলিশ, ইংলিশের জন্য আর কি। তারপরে হলো ব্রেক, তারপর কেস থ্রি, সি আউট ফর এগেইন, তারপর ব্রেক। তাহলে এখানে ইউজার যে নাম্বারটা দিবে সেই নাম্বারটা নিয়ে সে এখানে যাচাই করবে। যদি কেস ওয়ানে মিলে যায় তাহলে এর ভেতরে যে কোড দেওয়া আছে, যেটা করার নির্দেশ দেওয়া হয়েছে, সেই কাজটা করবে। যদি কেস ওয়ানে মিল না পায় তাহলে কেস টু এর কাছে আসবে, যাচাই করবে এখানে এসে। এখানে এসে যদি মিলে যায় তাহলে এর ভেতরে যে কোড দেওয়া আছে, যেটা করার নির্দেশ দেওয়া আছে, সেটা করবে। আর যদি কেস টু না মিলে তাহলে কেস থ্রির সাথে মিলে গেছে, তাহলে এখানে যেটা করার বলা নির্দেশ দেওয়া আছে ওইটা করবে। তো এটার এখন আউটপুট দেখি। একটা নাম্বার লেখার কথা বলা হয়েছে, তা মনে করেন যে দেওয়া হলো এখানে 2, লেখা এন্টার, এই যে সাথে সাথে মেসেজটা দিছে ফর ইংলিশ, 2-তে চাপ দেওয়া হয়েছে, এই কারণে সে দেখাচ্ছে এখানে ফর ইংলিশ। এই যে 2-এ আছে দেখেন, এখানে সে 2 এরটা মিলে গেছে,
তাহলে 2 এর ভেতরে যে কোডটা দেওয়া আছে সেখানে বলা আছে ফর ইংলিশ। তো এখানে এটা সেমিকোলন দেই, কোলন দেই, একটা স্পেস, আর এটার শেষে একটা করে ইন্ডেল দেই, লাইন ব্রেক প্রতিটার শেষে। এখন ব্রাউজার রিফ্রেশ করি। এবারে মনে করেন যে এক দেওয়া হলো, দে এন্টার। একে কি দেওয়া ছিল যে ফর বাংলা, সে একের সাথে মিল পেয়েছে, ওখানে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই অনুসারে এটা শো করতেছে। এখন যদি 3 দেই তাহলে সে কি করবে, একের কাছে যাবে, মেলে নেই, তখন কেস 2 তার কাছে যাবে, সেটাও মেলে নেই, তখন কেস 3-র কাছে আসবে। এই যার সাথে মিলছে, 3-র সঙ্গে মিলছে, এই যে ফর এগেইন, এটা মেসেজটা শো করতেছে। তাই এটা আমরা মোবাইল অপারেটররা এই কোডটা ইউজ করে। যেমন বাংলায় শুনতে চাইলে 1 চাপুন, ইংরেজিতে শুনতে চাইলে 2 চাপুন, পুনরায় শুনতে চাইলে 0 চাপুন, ঠিক একই রকম আর কি। তাই এটুকুই ছিল আজকের